একদমই ঘরোয়া মসলায় এত সহজভাবে তৈরি করার পরেও এই চিকেন ফ্রাইগুলো এত বেশি মজা হবে, আপনারা কিন্তু বাইরের চিকেন ফ্রাইয়ের কথা ভুলেই যাবেন। আজকের চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করব হাড় ছাড়া মুরগির বুকের মাংস দিয়ে। আপনারা কিন্তু এগুলোকে চাইলে চিকেন ফিঙ্গারও বলতে পারেন। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর এগুলোকে দেখতেই পাচ্ছেন একদম চিকন আর পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, অরিগানো দিয়ে দিব 1/2 চা চামচ। অরিগানোটা যদি আপনাদের বাসায় অ্যাভেলেবেল না থাকে বাদ দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন দিয়ে দিব টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন যদি আপনারা পছন্দ না করেন। বাস এই তো, এই একটু মশলা দিলেই হবে। এখানে কিন্তু আর অতিরিক্ত কোনোই মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু চিকেনগুলোকে একদমই ম্যারিনেট করব না, তাই এই মিশিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু একটু ভালো করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে বা আপনাদের হাতে সময় থাকলে এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন 30 মিনিটের জন্য। এতে করেও কিন্তু চিকেন ফ্রাইটা ভিতর থেকে অনেক বেশি জুসি হবে। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেল, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিব। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এখানে নিয়ে নিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আদা গুঁড়া 1/2 চা চামচ, রসুন গুঁড়া 1/2 চা চামচ। আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন। অরিগানো দিয়ে দিব 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিব 1/4 টিস্পুন। এবার এই সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি চিকেন ফ্রাইগুলোকে একদমই ক্রিস্পি করতে চান আর অনেকটা সময় ধরে ক্রিস্পি রাখতে চান, তাহলে কিন্তু এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে হাতে সামান্য করে পানি নিব আর এই শুকনো উপকরণের মধ্যে ছিটাবো আর মিশাতে থাকবো। পানিটা কিন্তু অনেকগুলো একসঙ্গে নেওয়া যাবে না, অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে। পানিটা মিশে যাওয়ার পর আবারও অল্প একটু পানি দিয়ে মিশাতে থাকতে হবে। পানিটা ছিটানোর পর দেখতেই পারবেন যে একটু দলা ধরে আসছে, তখন কিন্তু এগুলোকে একটু হাত দিয়ে এরকম ডলে ডলে ভেঙে দিতে হবে। আমার এখানে প্রায় 1/4 কাপের মতো পানি লেগেছে, আর পানিটা কিন্তু আমি এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে অল্প অল্প করে দিচ্ছি, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ঠিক এইরকমই ঝুরঝুরে ক্রামস তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু এতক্ষণ ধরে এটা করারই চেষ্টা করেছিলাম। খুবই সহজ একটা ব্যাপার, অল্প অল্প করে পানি ছিটাতে থাকবেন আর মিশাতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই এরকম সুন্দর ক্রামস তৈরি হয়ে যাবে। এখন মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো থেকে 1 পিস করে চিকেন নিব আর এই ক্রামসের সঙ্গে খুব ভালোভাবে কোট করে নিব। যেহেতু আমি চিকেনটা মাখানোর সময় ডিমের ব্যবহার করেছিলাম, তাই এই ক্রামস কোটিংটা খুব সুন্দর করে হয়ে যাবে। এইভাবে ক্রামস কোটিংটা করার পরই আপনারা হয়তো বুঝে যাবেন যে এই চিকেন ফ্রাইগুলো ঠিক কতটা ক্রিস্পি হতে যাচ্ছে। এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে একটু ঝেড়ে নিলেই হবে। এরপর এগুলোকে আমি ভাজতে চলে যাব। চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে একটু গরম করে নিতে হবে, তবে অতিরিক্ত গরম না। এরপর একে একে চিকেনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে হবে না, তাই তেলটা মোটামুটি একটু গরম করে নিতে হবে। আর আমরা সবাই জানি চিকেন হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। 2-1 মিনিটের মতো এই পাশ থেকে ভাজার পর আমি আবার ওই পাশটা উল্টিয়ে দিব। এই পাশ থেকেও আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আর যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে অথবা যখন বুঝবেন উপরের ক্রামসগুলো একদমই ক্রিস্পি হয়ে গেছে, তখনই বুঝতে হবে এই চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। খুব একটা সময় কিন্তু লাগেনি, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে। এরপর এগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এগুলো কত বেশি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এগুলো যে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন এই চিকেন ফ্রাইগুলো দেখতে অনেকটা কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। সেম রেসিপি ফলো করে আপনারা যদি একবার এই চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করে সবাইকে খাওয়ান, সত্যি বলতে আপনার বাসায় আর কেউ বাইরের চিকেন ফ্রাই খেতে চাইবে না, কারণ এই চিকেন ফ্রাইগুলো রূপে গুণে কোনো অংশেই কম না।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।